হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গে গ্রুপ বি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের জেলা আদালতের তরফে না হবে কর্মী নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন জেলা আদালতে গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 32,100 টাকা। যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। আরও বিস্তারিতভাবে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গ জেলা লেভেলের জেলা আদালতে তথা ডিস্ট্রিক্ট জাজ অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট জাজ অফিসের তরফে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। এরপর বলে রাখবো পদের নাম সম্পর্কে। পদের নাম এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু গ্রুপ বি লেভেলের পদে কিন্তু না হবে। সেক্ষেত্রে স্টেনোগ্রাফার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ লেভেল কিন্তু থাকবে বি লেভেলের পদ এবং পদটা যেটা দেখবেন সেটা কিন্তু স্টেনোগ্রাফার। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই স্টেনোগ্রাফার পদের জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। তার আগে জেনে নিন বয়সের সীমা সম্পর্কে। এখানে বয়স সীমা যেটা বলা হয়েছে সেটা কিন্তু ন্যূনতম 18 বছর। তার ঊর্ধ্বে হলেই কিন্তু আপনারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। অর্থাৎ 18-এর ঊর্ধ্বে হলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। নিয়োগের পরপর কর্মীর মাথাপিছু গড় যে বেতনটা দেখবেন সেটা কিন্তু 32,100 টাকা, যেটা কিনা আপনাদের শুরুতেই প্রদান করা হবে। এবং বর্তমানে যেটা আপনারা দেখবেন সর্বোচ্চ বেতন সেটা কিন্তু 82,900 টাকা। অর্থাৎ 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে কিন্তু বেতন আপনারা এখানে দেখে নিতে পারছেন। তো অতি অবশ্যই বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু ভালো, এর জন্য আপনারা অতি অবশ্যই আবেদন করবেন। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া। মোটামুটি 3টি ধাপ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। সর্বপ্রথম এমসিকিউর প্রশ্ন থাকবে, সেটা কিন্তু 100 নম্বরের। দ্বিতীয় যেই ধাপটি দেখবেন সেটা কিন্তু 100 নম্বরের লিখিত পরীক্ষা আপনারা দেখে নিতে পারবেন। তারপরে তৃতীয় যেই ধাপটা দেখবেন সেটা কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট আপনাদের লাগবে। তো এই যে নম্বরগুলো দেখছেন এই নম্বরের মধ্যে উত্তীর্ণ হলেই কিন্তু সরাসরি আপনাদের কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই দেখবেন এটা কিন্তু ভালো এবং খুব সুষ্ঠু মাপের কিন্তু রিক্রুটমেন্ট হবে। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায়ে কিন্তু আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু অফিসিয়াল লিঙ্ক এবং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা করবেন। কোনো রকম প্রবলেম হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা। আগামী 22/1/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। তো তার আগেই কিন্তু আপনারা ভালোভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন। যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো। তার মধ্যে লিঙ্কগুলি যেগুলো থাকবে যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে দেখে এবং পড়ে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করছেন। এবং যদি কোনো প্রবলেম বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা ওয়েবসাইটও ভিজিট করে দেখে নিতে পারেন। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্ক, যেটা কিনা অফিস অব দি ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুরের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা বিষয়। তার মধ্যে যেগুলো আপনারা দেখে নিতে পারছেন পোর্টাল লগইন বলে লেখা আছে। এই অনলাইন পোর্টাল লগইনে কিন্তু আপনাদের যেতে হচ্ছে। সেখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের একটা বক্স খুলে যাবে। সেখানে আপনারা দেখে নিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। প্রথমত আপনারা যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ইউজার সাইন আপ বলে আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেখান থেকে প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আপনাদের লগ ইন করবেন। এখানে সাইন ইন করলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা ফর্মটি পূরণ করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন। সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।